একটু বৃষ্টি হলেই রাস্তার রূপ নেয় যেন ছোটখাটো ডোবায়। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল সব খানাখন্দ। দীর্ঘদিন সংস্কারের ছোঁয়া না পাওয়ায় 10 কিলোমিটারের এই সড়কটি এখন স্থানীয়দের জন্য এক মূর্তিমান আতঙ্ক। লক্ষ্মীপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জকসিন পোদ্দার বাজার সড়কের নিত্যদিনের চিত্র এটি। প্রায় 10 কিলোমিটার সড়কের অধিকাংশই ভাঙা। বৃষ্টির পানি জমে রাস্তা পরিণত হয়েছে ডোবায়। যানবাহন চলাচলে দুলতে দুলতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এখন রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। যেমন একটা মারলো এতে আমার গাড়ি কাটতে যার সেদিন একবার 2টা গাড়ি পড়ি এখানে বেচারি মরিচন্দ্র ছিল অল্প লাগে তলে পড়ি অটো গাড়ি একটা সিএনজি চলতে পারে না, ছোট একটা কোনো গাড়ি চলতে পারে না। এগুলা নিয়ে সব রাস্তায় এককারি পদ্মার পর্যন্ত রাস্তাটা এককারি খারাপ। প্রতিদিন সড়কটি দিয়ে হাজারো মানুষের যাতায়াত। সড়কের পাশে রয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 20টি শিক্ষা প্রতিষ্ঠান ও 5টি বাজার। ভাঙা সড়কের কারণে শিক্ষার্থীদের সময় মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া জরুরি সময়ে রোগী নিয়ে হাসপাতালে যেতে ভোগান্তিতে পড়তে হয়। এই রাস্তাটার মধ্যে মানুষ হসপিটালে যাইতে পারে না। অসুস্থ রোগীরা যখন গাড়িতে উঠে তখন গাড়ি একদিকে কাইত হয়ে যায় এবং চলাচলে খুবই কষ্ট পাইতেছে। রোগীদের বিশেষ করে বিভিন্ন শ্রেণী মানুষের কষ্ট হয়, তার মধ্যে বেশি কষ্ট হয় রোগীর জন্য। রোগীরা হসপিটালে যাওয়ার সময় পড়ে যায়, কাইত হয়ে যায়, গর্তের মধ্যে পানি থাকে না, পিছলা খায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন এই সড়কটি সংস্কার করা হয়নি। এই বিষয়ে নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। দ্রুত সড়কটি সংস্কার করারও আহ্বান জানিয়েছেন তারা। অবস্থা তো ফুল খারাপ। আমরা মনে করেন না কালকে রাত্রে এখানে গাড়ি একটা পড়ে গেছে ওই যে সামনে। মানে আমরা সাইকেল নিয়ে সাধারণত চলাফেরা করতে মানে অনেক সমস্যা হয়। আর বড় বড় গাড়িরা তো মনে করেন না যাইতে পারে না। এই রাস্তাটার একবারই বেহাল দশায়, গাড়ি চালাতে পারি না, খুব কষ্ট হয়, ভাঙি যায়, খাদাই যায়, পেছি গাড়ি কাটতে যায়, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়, মাঝে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কিছুদিন আগে কি গত পরশুকের বৃষ্টিতে আমার গাড়িও এখানে কাটতে গেছে এই গর্তটার মাধ্যমে। এখন কি করব, কিছু তো করারও নাই, বলারও নাই। এই বাজারটি পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হওয়ায় ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে 2টি প্রকল্পের আওতায় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে। জকসিন পোদ্দার বাজার এটা আমাদের একটা উপজেলা সড়ক। এই সড়কের আমাদের প্রায় প্রথম 4 কিলো তুলনামূলকভাবে ভালো আছে, এর পরের 2 কিলো এবং এর পরের 3 কিলো, প্রায় 5 কিলোমিটার খুবই নাজুক অবস্থায় আছে। এবং এই 5 কিলো আমাদের 2টা প্রকল্পের আওতায়। প্রথম 4 থেকে 6 কিলো, 4 কিলোমিটার থেকে 6 কিলোমিটার এটা আমাদের নোয়াখালী প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত, এবং 6 থেকে 9 কিলোমিটার সেটা আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডে এটা আমরা ইমপ্লিমেন্ট করব। টেন্ডারও হয়ে গেছে, 2টারই টেন্ডার হয়ে গেছে। আমরা একটা বোধহয় ওয়ার্কটার দিয়ে দিছি বোধহয় সম্ভবত, আর আরেকটা এখন আমাদের জাস্ট টেন্ডার রিসিভ করছি আমরা, এটা আমাদের ইভ্যালুয়েশন পর্যায়ে আছে। কাজ শুরু হলে দীর্ঘদিনের এই দুর্দশা থেকে মুক্তি পাবে মানুষ, এমনটাই বলছেন স্থানীয়রা। লক্ষ্মীপুর থেকে তারেক মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নাবিলা রহিম।